আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। একটা ভিডিও আপনাদের সাথে সামনে নিয়ে আসলাম। আমাদের বাংলাদেশ টিম গেছে ইন্ডিয়ায় খেলতে, হাই ভোল্টেজ ম্যাচ। সেখানে খেলতে গিয়ে তারা অনুশীলন ঠিক মতো করতে পারেনি, এবং অনুসরণ করতে গিয়ে যে বাধা বিপত্তি হলো সেটা হলো ইন্ডিয়া চাচ্ছে বাংলাদেশ টিম যেন ঠিক মতো অনুসরণ করতে না পারে। এবং তাদের যে পরিকল্পনা ছিল, এটা ডেয়ারিং একটা পরিকল্পনা ছিল। তাদের পরিকল্পনা ছিল একটা সাজ, আমার মনে হচ্ছে আসলে এই পরিকল্পনা দিয়ে তো কোনো কাজ হবে না। বাংলাদেশ টিমকে তারা মাঠ দেয়নি প্র্যাকটিস করার জন্য, পরে মাঠ দেয়নি, মাঠ দিচ্ছে না, যেটা করার কথা সেটাও দিচ্ছে না। যেখানে মাঠ করতে দিয়েছে এখন সেখানে পেমেন্ট দিয়ে প্র্যাকটিস করতে হইব। পেমেন্ট দেওয়া না দেওয়ার আগ পর্যন্ত ওখানকার লাইট জ্বলেনি, ওখানকার লাইট জ্বলেনি। পেমেন্ট বাপু থেকে পেমেন্ট দেওয়ার পরে, তারা পেমেন্ট পাওয়ার পরে ওখানে লাইট দিয়েছেন। মানে অন্ধকার ছিল, ওখানে মানুষ যেতে পারে না, এমন একটা অবস্থা। তাহলে এবার বুঝেন কি অবস্থায় বাংলাদেশকে একটা হেনস্থা করতে চাইছে। দেখুন ভাই, যাই করেন না কেন, বাংলাদেশ টিম ওই অবস্থায় তারা এগিয়ে যাবে। দেখেন, দিন সবারই আসবে, দিন শেষে রাত চলে আসবে, রাত শেষে দিন আসবে। দিন কিন্তু থাকবে না কারোর জন্য একা, দিনের পর আবার রাত আসবেই। মনে রাখেন, সময় ফুরিয়ে যাবে, আবার সময় থাকবে না, কেটে যাবে, বা থেমে থাকার এরকম অবস্থা নেই। সময় চলতেই থাকবে। এই অবস্থায় কিছু না কিছু করতে হবে। আপনারা সেটা করে দেখালেন, আমরা শিখলাম আপনাদের থেকে। তারা যে পরিমাণ মানে ইন্ডিয়া গিয়ে বাংলাদেশকে যেভাবে খেলার মাঠে যে একটা হেনস্থা করা শুরু করছে, মানে বাংলাদেশ টিমকে যেভাবে রেখেছেন তারা, রাখেন ভাই, আপনাদের দিন আপনারা করতেছেন, আপনাদের বড় যাই কিছু করেন, ট্যালেন্টে করেন। মানুষ আসলে সবকিছু মনে রাখে, ওটা মনে রাখে আপনি কি কষ্টটা আমাদেরকে দিয়েছেন, এটা মনে রাখবে, চেষ্টা করবে। হামজা চৌধুরী আমাদের এই ম্যাচটা জবাব দিবে, ম্যাচটাকে ওদেরকে জবাব দেওয়ার জন্য আমাদের প্রস্তুত, আমাদের টিম। এবং দেখাবেন যে বাংলাদেশ যেটা করেছেন, বাংলাদেশের কাছে যেটা দিয়েছেন বাংলাদেশকে, সেটা মনে রাখবে আজীবন। বাংলাদেশ আপনাদের একটা দিবে, সেটা হলো কি, গোল দিয়ে পুষিয়ে দিবে, এবং সেটা প্রমাণ করে বাংলাদেশ যে আমরা কি করতে পারি। ইনশাল্লাহ এই ম্যাচটা হামজা চৌধুরী মিলে, আমরা সবার টিম মিলে জবাব দেওয়ার মতো একটাই অপশন থাকবে, এই ম্যাচটা আমাদের জিততে হবে। জিতলে আমরা প্রচুর খুশি হব, এবং খুবই ভালো লাগবে, সেটা বলে বুঝাইতে পারবো না। এই টিমটা জিতা ইনশাল্লাহ আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ। এই ম্যাচটা আমাদের জন্য জিতা প্রয়োজন, এবং জিতা উচিত আমাদের জন্য। যদি আপনারা বুঝে থাকেন তাহলে কমেন্টে জানাবেন যে আসলে কি বলতে চাইছি আমি। এই যে এই একটা কাজ করলো তারা, ইন্ডিয়ার টিম বা ইন্ডিয়ার ম্যানেজমেন্ট আমাদের সাথে, খুবই আপসেট, খুবই খারাপ লেগেছে ভাই। দুঃখজনক, দাদাভাইরা এই কাজটা করেছে। দাদাভাইকে পাওয়ার আছে, করছে, কোনো ব্যাপার না, করেন। আমরা দেখাবো আমাদেরটা, যে আমরা খেলার মাঠে সেটা প্রমাণ করব যে আমরা আসলে পারি এবং পারবো, করে দেখাবো। এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। আমরা ইনশাল্লাহ এই ম্যাচে জিততে হবে, ভালো হবে, আমাদের জন্য খুবই ভালো হবে, এবং খুবই খুশি হব। একসাথে সবাই সবাই কমেন্টে জানাবেন। বাংলাদেশ বনাম ইন্ডিয়ার এই ম্যাচটায় 25 তারিখে শুরু হবে, এবং এটা দেখার আমন্ত্রণ রইল আপনাদেরকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।